বলিউডে কামব্যাক করতে চলেছেন ইমরান খান। খবর মিলেছিল আগে 2015 সালের সর্বশেষ তাকে দেখা গিয়েছিল বড় পর্দায়। শোনা যাচ্ছে নেটফ্লিক্সের হাত ধরে এবার অভিনয়ে ফিরবেন তিনি। রোমান্টিক কমেডি ঘরানা সিনেমাটির পরিচালক দানিশ আসলাম, এই পরিচালকের সঙ্গে ব্রেক কে বাদ সিনেমায় কাজ করেছিলেন অভিনেতা। তবে ভক্তদের এখন একটাই প্রশ্ন, ইমরানের বিপরীতে দেখা যাবে কাকে? একসময় সবাই তার অভিনয় জীবন শেষ বলেই ধরে নিয়েছিলেন। পর্দায় তো ছিলেনই না, তারকাদের পার্টিতেও দেখা যেত না তাকে। মাঝে মাঝে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথা বলতেন। এবার 10 বছর পর অভিনয় ফিরতে চলেছেন ইমরান খান, আর নিজের কামব্যাকের জন্য ওটিটিকে বেছে নিয়েছেন এই অভিনেতা। সূত্রের খবর, নেটফ্লিক্সে আগামী এপ্রিল মাসে শুরু হচ্ছে ইমরানের নতুন সিনেমার শুটিং। বহু বছর বাদে পর্দায় ফিরে ভূমি পেডনেকরের সঙ্গে জুটি বাঁধবেন ইমরান, আর 1 মাসের মধ্যেই পুরোদমে কাজ শুরু করতে চলেছেন তারা। किसी जमाने में अगर लड़की के हाथ पे मेहंदी ना लगे हो, छोरे उसे उठा के ले जाते थे। একসময় যে ঘরানার চলচ্চিত্রের জন্য তার ভক্তের সংখ্যা বেড়ে গিয়েছিল, সেরকমই মিষ্টি প্রেমের গল্পেই আবারও দেখা যাবে ইমরানকে। পরিচালনার দায়িত্বে থাকবেন দানিশ আসলাম, যিনি ইমরান দীপিকাকে নিয়ে ব্রেক কে বাদ সিনেমাটি তৈরি করেছিলেন। নতুন সিনেমার রমকম হলেও ইমরান অভিনীত চরিত্রটি তার বাস্তব বয়সের সঙ্গে মানানসই, আর গল্পটাও নাকি এমন যেখানে ইমরানের অভিনয়ের দক্ষতা ফুটে উঠবে। জানা গেছে সিনেমার প্রযোজকের দায়িত্বে থাকবেন স্বয়ং আমির খান। সম্পর্কে যিনি ইমরানের মামা, মিস্টার পারফেকশনিস্টের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ইমরান। জেনেরিয়া ডিসুজার বিপরীতে প্রথম সিনেমা জানে তু ইয়া জানে না থেকেই বলিউডে হার্টথ্রব হয়ে উঠেছিলেন তিনি। ইমরানের ওয়েব ফিল্মে একটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে আমির খানকেও। 2015 সালের পর থেকে ইমরান খানকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। কাট্টি বাট্টি ছিল তার শেষ সিনেমা। দিল্লি বেলির মতো সাহসী ও ভিন্ন ধারা চলচ্চিত্রের জন্য পরিচিত ইমরান কি এই কামব্যাকে আবারও বলিউডে নিজের জায়গা করে নিতে পারবেন? সে প্রশ্নের উত্তর বলে দেবে সময়। মারিও সেন, শোবিজ টুনাইট।